হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ডিম দিয়ে এক অসাধারণ রেসিপি। এই রেসিপিটা ভাত দিয়ে খেলে অন্যরকম স্বাদ আসে। প্রথমে তো আমি 6টা ডিম নিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা বাটির ভিতরে ঢেলে নিয়েছি। দেওয়ার পরে একটা ফ্রাই প্যান নিয়েছি, তার ভিতরে অনেকটা পানি দিয়েছি। পানিটা একটু গরম হওয়ার পরে আমি যে ডিমটা মিক্স করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটা ব্লেন্ডার মেশিন নিয়েছি, তার ভিতরে কাজু বাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট করে রেডি করে নিলাম। পেস্টটা রেডি করার পরে আমি যে ডিমটাকে ভাপানোর জন্য রেখেছিলাম, সেই ভাপানো ডিমটাকে পিস পিস করে কেটে নিলাম। নেওয়ার পরে একটা তাওয়া নিলাম। একটা তাওয়ার ভিতরে আমি তেল ঘি দিয়ে ওই ডিমগুলো যে পিস পিস করলাম সেগুলোকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওই তেলের ভিতরেই পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে কিছুটা পেঁয়াজ উঠিয়ে নিলাম। পেঁয়াজের পেস্টটা, তার মধ্যে আমি যে ব্লেন্ডার করা পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাকে দিলাম। আদা রসুন দিলাম। দেওয়ার পরে একটু লং, এলাচ, দারচিনি, তেজপাতা, গরম মশলা, তার মধ্যে স্বাদ মতো লবণ, একটু হলুদ, একটু মরিচ, একটু জিরা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে একটু টক দই দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ঘন পেস্ট তৈরি করলাম। দেখতে পাচ্ছ পেস্টটা কেমন হয়েছে। পেস্টটা তৈরি করার পরে আমি এর ভিতরে কিছুটা দুধ দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ দিলাম। দেওয়ার পরে আমি যে ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম সেই ডিমটা দেওয়ার পরে এর ভিতরে আবার কিছুটা দুধ দিলাম। দুধ দিয়ে ব্যাস কষানো হয়ে গেছে। আর এইভাবে একটু ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে নিলাম। তার মধ্যে আমি পেঁয়াজের যে পেস্তাটা করেছিলাম সেটা দিলাম, কাঁচামরিচ দিলাম, একটু লবণ দিলাম। দেওয়ার পরে হয়ে গেছে অসাধারণ রান্না। থ্যাংক ইউ।